বন্ধুরা শুভ দুপুর। তো সকালবেলা বাড়ির কাজ সারার পর তারপরে দেখো আমি কি কাজে লেগে পড়েছিলাম। তো বাঁশের কঞ্চিগুলা সরিয়ে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করছিলাম, কারণ হচ্ছে এখানটায় মাটি ফেলানো হবে, আর না সরালে তো মাটিতে চাপা পড়ে যাবে। তো বাড়ি ঠিক করার জন্য বাঁশ কাটা হয়েছিল, সেই বাঁশেরই কঞ্চি। তো কোনো ঠিক নেই, এখন ঘেরাঘুরিতে কাজে লাগতে পারে, আর যদি না লাগে তাহলে জ্বালিয়ে আগুন পোয়ানো হবে। শীতকাল তো নষ্ট হবে না। তো এগুলা সরাতে সরাতে কি বলবো, আমার দু হাত খুবই জ্বালা করছে, এতটাই চিড়ে গেছে বাঁশের কঞ্চিতে। তো আমার মেয়েও পরপরে কিছুটা হেল্প করে দিয়েছিল এগুলা সরাতে। তো এগুলা সরাতে সরাতেই আমার অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে স্নান সারার পর, পুজো সারার পর, তারপরে সকালে তো আজকে চা খাওয়া হয়নি, চা বসিয়ে দিয়েছিলাম। আর দেখো কালকের তরকারি ছিল, তো ছেলে মেয়ে জলখাবারে মুড়ি খেয়েছিল, আর কিছুটা পুড়েই ছিল, তো সেটাও নিয়ে নিয়েছিলাম আমি। আর মুড়ি, তেল, চানাচুর, আর দেখো ছোলা ভেজা আর বাদাম ভেজা ছিল। সকালে তো আজ খাইনি, তো সব নিয়ে নিয়েছিলাম। আর দেখো শাক নেওয়া হয়েছিল, মেথির শাক, মটরশুঁটি, টমেটো। কিন্তু আজ তো অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আর কিছু ঝামেলা করিনি। দেখো পাঁপড় বার করে রেখেছিলাম ভাজার জন্য, আর দেরি হয়ে গেছিলো বলে মেয়ে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিল, আর ওর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছিলাম। তো আজকে ফেনা ভাত, আলু সিদ্ধ আর পাঁপড় ভাজা খাওয়া হবে। আর দেখো তারপরে আমার চাটা হয়ে গেছিলো, তো আমি চাটা ছেঁকে নিচ্ছিলাম। তো আজকে চা আর জল খাবার একসাথেই আমার খাওয়া হয়েছে। তো আজকে তো আর রান্না বান্না করে দেখাতে পারলাম না, অনেকটাই দেরি হয়ে গেছিলো তার জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা জানিয়ে দিবে। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তাই ফেসবুকে থাকতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, বাই।